আমরা রওনা হচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে খাঁটি মধুর খুঁজে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আমাদের সহযোগিতা বিষয় ভাই। শুধু একমাত্র আপনাদেরকে খাঁটি জিনিস দেওয়ার জন্য, খাঁটি মধুটা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সামনে নিয়ে আসছি, মানে খুবই ক্লান্ত, সারা রাত্র জার্নি করে আসতেন। একটা সময় আসতেন আপনারা তাহলে বুঝতে পারতেন যে এই মধু কীভাবে সংগ্রহ করা হয়, কী পরিমাণ মানে কষ্ট করা হয়। মানুষ বুঝতে চায় না, অনেকে বুঝতে চেষ্টা করে না যে এটা, অনেকে মনে করে যে এটা ভেজাল বা আমরা ডুপ্লিকেট জিনিসটা দিচ্ছি না। বন্ধুরা ইনশাল্লাহ ভালো জিনিসটা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিশাল বড় একটা টিম মাত্র রওনা হচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা টিম। আমরা এখন ট্রলারে উঠবো, এরপরে আমরা বনে প্রবেশ করব ইনশাল্লাহ। সেখানে আমরা বিভিন্ন বিষয় লার্নিং করব। আজকে সারাদিনটা এভাবে আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। নেক্সট পরবর্তী এতে আমরা দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে মধু প্রসেস করি। দেখেন বন্ধুরা আমরা একটা টিম যাচ্ছি, আমাদের পাশেই হচ্ছে আরেকটি ট্রলার, আমাদের টিমের লোক। আমরা অনেকক্ষণ পরে আমরা একসাথে হয়েছি, তারা অনেক পিছনে ছিল, তো আমরা যাচ্ছি একসাথে। দেখেন বিশালতা, সুন্দরবনের বিশালতা দেখতে যাচ্ছি। আর হচ্ছে যে মধু সংগ্রহের জন্য মোবাইলরা অনেক কষ্ট করে এই বনে যায়, যে মধুগুলো সংগ্রহ করে থাকে। আলাদা আসলে খুবই একটা ভালো লাগার বিষয়। আসবেন, দেখবেন ইনশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা প্রস্তুত হচ্ছে, তাদের বাবা মা, তাদের ওয়াইফ, প্রত্যেকের কাছ থেকে তারা হচ্ছে বিদায় নিয়ে তারা 15 দিন 1 মাসের জন্য তারা রওনা হচ্ছে। বন্ধুরা দেখেন তাদের জীবন ঝুঁকি নিয়ে। আপনারা দেখেন সুন্দরবনের বিশালতা দেখেন, বিশাল একটা সুন্দরবন। এই বনের গহীনে ঢুকে যাবে মধু সংগ্রহ করার জন্য। আর বন্ধুরা আমরা চলে এসেছি একদম রোড লেভেলে, একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর জন্য তাদের জনজীবন, তারা কি কষ্ট করে, তারা কি পরিমাণ কষ্ট করে আপনাদের কাছে খাঁটি মধু পৌঁছায়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই খাঁটি মধুগুলো আপনাদের কাছে সারা বাংলাদেশে পৌঁছে যায়। বাঘ এবং জলদস্যু বিভিন্ন ভয় উপেক্ষা করে তারা হচ্ছে যে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে মধু সংগ্রহের জন্য। হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন বানরের বাচ্চারা কি করতেছে। বানরের আক্রমণের শিকার। বন্ধুরা দেখেন এই যে সুন্দরবন, এই সুন্দরবনের বানরের আক্রমণ ঠিকই করেছ। বন্ধুরা দেখেন সুন্দরবনের বানররা দেখেন কি করতেছে, বানরদের খেলা। বিশাল সুন্দরবনের বিশালতা বিশাল। আপনারা দেখেন এই যে বন্ধুরা আপনারা দেখেন কিভাবে মৌমাছি তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সে খলিশা ফুল থেকে নেকটারটা নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
আরেক ভাই চাক চাক চাকের চাকের ওখানে গেছে। এ 2-3 জন যান বানর আছে। একটু যদি কাটা যায় কাটেন। চাক আছে নাকি? হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এটাই ম্যানগ্রোভ সুন্দরবন। আল্লাহু আকবার। এই গাছগুলা একই রকম থাকে, এরকমই থাকে, এর চেয়ে বেশি বড় হয় না। বিশাল বিশাল বড় এরিয়া। মৌমাছি কিভাবে মধুগুলা সংগ্রহ করছে, খলিশা ফুল থেকে মৌমাছি কিভাবে মধুর নেকটার নিচ্ছে, সত্যি আল্লাহ তাআলার সৃষ্টি অসীম। সুবহানাল্লাহ। মৌমাছি কিভাবে মধুগুলা সংগ্রহ করছে, খলিশা ফুল থেকে মৌমাছি কিভাবে মধুর নেকটার নিচ্ছে। এই সেই খলিশা ফুল, এখান থেকে মধুগুলা সংগ্রহ করে মৌমাছি। এই যে মৌমাছি, মাশাআল্লাহ। ভাই একটু দাঁড়াও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সারাদিন সুন্দরবনে ঘুরেছি, দেখেছি। এই আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মোয়াল ভাইয়ের অপেক্ষা করতেছে। আমাদের একটা আনুষ্ঠানিকভাবে একটা দোয়া হবে, দোয়া মাহফিল হবে, মুনাজাতের মাধ্যমে রওনা হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের থেকে করে। এবং তারা যখন বের হয়, তারা ফ্যামিলি থেকে ঋণ, তারপরে হচ্ছে লেনদেন সব ঠিকঠাক করে তারা বের হয় আর কি। তারা ফিরে আসবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই, বর্ষের জন্য বের হয়ে যায়, পুরো সুন্দরবনের ভিতরে চলে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মোয়ালদেরকে আমরা এখন বিদায় দিব। তারা দোয়া মাহফিলের মাধ্যমে তারা হচ্ছে যেখান থেকে বিদায় নিবে, তারা চলে যাবে সেই ম্যানগ্রোভ রহস্যময় সুন্দরবনের মাঝখানে খাঁটি মধুর সংগ্রহের জন্য। বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মোয়াল ভাইদেরকে সহি সালামতে নিয়ে যায়, আবার যেন নিরাপদ আবার তাদেরকে তাদের ফ্যামিলিতে ফিরে নিয়ে আসে, সেই দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে আমরা যেন আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দরবনে আসছি, সুন্দরবনে এসে মধু খাবো না, এটা কি হয়? খাঁটি মধু আপনারা দেখেন, সকালবেলা হাজারের পর আপনারা দেখেন আমরা কি সুন্দরভাবে মধু খাচ্ছি, অথেন্টিক অর্গানিক যে মধুটা দেখেন, এই যে মাশাআল্লাহ একদম পিওর। সুন্দরবন আসছি, যে সুন্দরবনে মধু না খাই তাহলে তো আসাটাই কেমন বৃথা। আপনারা চাইলে এই চাইলে এই মধুটা আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের কাছ থেকে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ভালো এবং অথেন্টিক মধুটা আপনারা পাবেন। ধন্যবাদ। দেখেন, আমরা দেখতাম আগে ঠান্ডা খায়, কোল্ড ড্রিঙ্কস খাই এভাবে, আর আমাদের ভাই দেখতেছেন মধু খাচ্ছে এভাবে। আপনারা দেখছেন মধু খাওয়ার ফিল কি? আপনারা যদি খান অবশ্যই এটার ফিল পাবেন। মধুটা কিন্তু আমার, ঠিক আছে? এই যে আমাদের আবু বকর ভাই, মধুটা কিন্তু আমার। হ্যাঁ, আবু বকর ভাইয়ের হচ্ছে প্রাকৃতিক চাক। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সাখাওয়াত ভাই, সাখাওয়াত দেখতে পাচ্ছেন, এই যে মধু খাচ্ছে, দেখেন মধু খাওয়ার স্টাইল দেখেন। বন্ধুরা, আপনারা এতদিন পানি খেয়েছেন এভাবে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, মধু খাচ্ছে, ঠিক আছে, মধুর আবার মাশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, রাইট। সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু, যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় থাকি যে এই খাঁটি মধুটা কিভাবে আমরা হাতে পাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সুন্দরবনের গহীন বনে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বিভিন্ন জাতির গাছ। দেখেন মৌমাছিগুলো উঠতেছে, এই মৌমাছিগুলা মধু সংগ্রহ করতেছে, মধু সংগ্রহ করে চাকে জমা করে, আর ওই চাকটা কেটে আপনাদেরকে এই মধুটা আপনাদের হাতে পৌঁছে থাকি। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই খাঁটি মধু দেওয়ার জন্যই আমরা অনেক দূর থেকে জার্নি করে আমরা সেই সুন্দরবনের গহীনে চলে এসেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেন ট্রাস্ট করেন, বিশ্বাস করেন যে ভালো জিনিসটা আমরা দিচ্ছি, খাঁটি জিনিসটা আমরা দিচ্ছি। বন্ধুরা, সুন্দরবনের খাঁটি অথেন্টিক মধুরা প্রয়োজন,
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অর্ডার করুন এবং মেন বক্সে নক দিন। ইনশাআল্লাহ ভালো মজুরি আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।